জাতীয় সংসদ ভবনে কিছুক্ষণের মধ্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর প্রস্তুতিমূলক সভা। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংসদ ভবন থেকে সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, প্রস্তুতিমূলক সভায় কারা কারা উপস্থিত থাকবেন আজ, এবং আরেকটা বিষয় আপনি যুক্ত করবেন, সভায় কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে? দেখুন, বাংলাদেশের যখন সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে 1991 সালে, তারপর থেকে এবারের যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি মাত্র দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন একবারই হয়েছে, সেটিও 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তার প্রায় 35 বছর পর এবার এই রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের 23 পরবর্তী রাষ্ট্রপতি। তো সেই জায়গায় সেই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিছুটা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। প্রথমবারের মতো সেই রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও দুটি মনোনয়ন ইতিমধ্যে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। সেখানে যদিও এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাকে রাষ্ট্রপতির জন্য নির্বাচিত করবেন সে বিষয়ে কিন্তু এখনো নাম প্রকাশ করেননি তারা, যদিও মোটামুটি সেটি অনেকটাই নিশ্চিত যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে তারা এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছেন। তো যেহেতু মোটামুটি রাষ্ট্রপতি প্রার্থী যেহেতু নিশ্চিত, এখন নির্বাচনের পালা, আর সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু সুচারুভাবে হয় সেই বিষয়ে মূলত আজকের এই সভা, যেখানে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং সংসদের যে ভারপ্রাপ্ত স্পিকার রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, তার সভাপতিত্বে মূলত আজকের এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। এবং সেই সভায় মূলত এই আগামী দিনের যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, বা নির্বাচন কিভাবে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি প্রাণবন্ত রাষ্ট্রপতির নির্বাচন করা যায়, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর পরপরই আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করবেন, সেখানে পুরো বিষয়টি আসলে বিস্তারিতভাবে বলবেন যে সেখানে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কিংবা আগামী দিনের যে রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, সেখানে যে প্রতিটি ধাপে ধাপে তারা কিভাবে কাজ করবেন সেই সব বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই সভা এই আলোচনাটা বা সভা শুরু হয়েছে। ধন্যবাদ আপনাকে ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।